16 বছর দালালি করলো ভারতের, আর ভারত তাদেরকে ঢুকতে দেয় না। প্রত্যেকের কাছ থেকে ইন্ডিয়া বাণিজ্য করছে, 1 কোটি 10 কোটি টাকা দিয়া ভারতে ঢুকতে হয়েছে। তো ভারতের দালালি করে আখেরাতও হারাইছো, দুনিয়াও হারাইছো, ঠিক না? তা রাজধানী যার দখলে, মানুষ তার দখলে। শয়তান এটা ভালো করে জানে, সেজন্য সে মানুষের মাথা দখল করে না, চোখ কান দখল করে না, রাজধানী দখল করে। যতক্ষণ কোরআন কারীমের কাছে থাকবেন, অন্তর পবিত্র হতে থাকবে, হৃদয়ে নূর পয়দা হতে থাকবে। আপনার হৃদয়টা রোগ মুক্ত হয়ে একটা সুস্থ হৃদয় হয়ে যাবে। পবিত্র পরিচ্ছন্ন সুস্থ হৃদয় নিয়ে যে আল্লাহর কাছে উপস্থিত হবে, তার তো চিন্তা নেই। আছে يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। কাল কিয়ামতের দিন সম্পদ, সহায় সম্পত্তি কোনো উপকারে আসবে না, বরং যে ব্যক্তি সুস্থ পবিত্র হৃদয় নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে, তার কোনো চিন্তা নেই। তো হৃদয় তো পবিত্র হয় আল্লাহর কোরআন শুনলে, আল্লাহর কোরআন বিশ্বাস করলে, আল্লাহর কোরআন মোতাবেক জীবন গঠন করলে। খাদ্য 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। আম্মাল গিযাউ ফাহুয়া নাওআন। খাদ্য 2 প্রকার। গিযাউন তাকুমু বিহিল আবদান, এক প্রকার খাদ্য যার মাধ্যমে মানুষের দেহ ঠিক থাকে, না খেলে মানুষ ক্ষুধার যন্ত্রণায় মরে যায়। আরেক প্রকার খাদ্য গিযাউন তাকুমু বিহিল আরওয়াহ, যে খাদ্য খেলে রূহ শক্তিশালী হয়, সুস্থ থাকে, ভালো থাকে। বলেন সুবহানাল্লাহ। মানুষের দেহটা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মাটি থেকে, সেজন্য দেহের যত খাদ্য সব মাটি থেকেই আসে, কিন্তু রূহটা এসেছে আসমান থেকে, আর রূহের খোরাক গিযায়ে রূহ এসেছে কোরআন, আসমান থেকে, আল্লাহর কাছ থেকে। সুবহান। ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ বলেছেন, দাওয়াউল কুলুবে খামসা, মানুষের অন্তরে যে রোগ হয়, সবচেয়ে মারাত্মক রোগ যার মাধ্যমে মানুষের হৃদয়ের মৃত্যু ঘটে, ওটা হচ্ছে শিরক এবং কুফর। লোকটা কাফের বা মুশরিক। এছাড়াও কিছু ছোটখাটো রোগ আছে, কিবর, হাসাদ, অজব, রিয়া, সুমআ। কথা বুঝতেছেন? এই সবগুলো রোগ অন্তরের রোগ। এই রোগগুলো থেকে অন্তরকে পবিত্র করার জন্য ইব্রাহিম খাওয়াস বলেছেন 5টা ঔষধ। কয়টা? ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ বলেন, দাওয়াউল কুলুবে খামসা, 5টা ঔষধের মাধ্যমে হৃদয় রোগ মুক্ত রাখা যায়। তার প্রথমটাই হলো তিলাওয়াতুল কোরআনি বিত্তাদাব্বুর, গবেষণা করে চিন্তা করে আল্লাহর কোরআন বান্দা যত পড়বে, তার হৃদয় তত রোগ মুক্ত হয়ে পবিত্র হৃদয় হয়ে যাবে। তিলাওয়াতুল কোরআনি বিত্তাদাব্বুর, চিন্তা করে, ভাবনা করে কোরআন শরীফ পড়া, বা চিন্তা ভাবনা করে যারা কোরআন শরীফ থেকে ওয়াজ করে তাদের ওয়াজ শোনা। এখানে যে আসছেন, আপনাদের হৃদয় পবিত্র হচ্ছে, নূরে ভরপুর হয়ে যাচ্ছে, ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তি পাবেন। এতে আপনারা খুশি না বেজার? বেজার শুধু শয়তান, আর শয়তানের চেলা চামুন্ডারও বেজার। অবশ্য এখন শয়তানের চেলা চামুন্ডার সংখ্যা কমছে কিছুটা, সেজন্যই তার মাহফিলে বাধা নেই।
আগে তো শুধুই বাধা, শুধুই মাহফিলের জন্য গেলে 34টা শর্ত দিত। ওরা ভাবছে শর্ত দিয়া বিরক্ত হয়ে মানুষ মাহফিল করা ছেড়ে দিবে। যে বাংলার মুসলমান আল্লাহর কোরআনের জন্য বুকের রক্ত ঢেলে দিতে চায়, হাজারো শর্ত দিয়া কোরআনের মাহফিল থেকে সেই জাতিকে বিরত রাখা সম্ভব হয় নাই, এখনো হচ্ছে না, ভবিষ্যতেও হবে না ইনশাআল্লাহ। শর্ত 34টা। বৈশাখী মেলা ওতে শর্ত নেই, ডিজে পার্টিতে শর্ত নাই, ভাটিয়ালি গান হবে, শর্ত নাই। শুধু কোরআন শরীফের মাহফিল করতে গেলে শর্ত দিত। এখানে ওরা কোনো মাসলাক দেখতো না, হোক কওমি, হোক আলিয়া, হোক পীর সাহেবের মাহফিল, হোক পীর বিরোধী মাহফিল, মাহফিল করতে গেলে কি দিত? বাধা দিত। এখন তো বাধা নাই, এই একটা লাভ হয়েছে, ঠিক না? সেজন্য বর্তমানে যারা আছে তাদের জন্য দোয়াও করি, কৃতজ্ঞতাও স্বীকার করি। তবে তারাও যদি ভুল করে শক্ত হাতে পাকড়াও করব, এবং ইতিমধ্যে আমি করেওছি, দেখছেন না? আমাদের কিছু পরামর্শ তারা নিচ্ছে। ভারতের বিরুদ্ধে আমার 3টা পরামর্শই নিয়েছে বর্তমান সরকার, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, তো শয়তানের চেলা চামুন্ডারা বেজার, শয়তান বেজার। এখন শয়তানের তো একটাই কাজ বাকি আছে, একটু পরে তো মুনাজাত, মানে আসরের আগে মুনাজাত করবেন না? শয়তান এর আগে চেষ্টা করবে আপনারে উঠানো যায় কিনা। আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটি চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা। আল্লাহ কবুল করুন। চলুন মূল আলোচনায় প্রবেশ করি। আমার সঙ্গে আপনারা তেলাওয়াত করবেন, যেন প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের নূর আল্লাহ আমাদের সিনায় জ্বালিয়ে দেন। পড়বেন না? পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। আল্লাহ তাআলা বলেন, قد أفلح من تزكى, নিশ্চিত সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করলো। কার কথা? ভোল্টেজ কি একটু বাড়ে কমে নাকি? মনে হয় তাই। একটু ভোল্টেজ সমস্যা আছে না? সেটাই বলছি। তো তুমি এক কাজ করো, অনেক দূরের মাইকগুলো বন্ধ করে দাও, ভিতরে পর্যাপ্ত আওয়াজ দাও, আর আওয়াজ যেন আমার কানে না লাগে মনিটরটা ঘুরায় রাখো, পিছনে হর্নের আওয়াজ বাড়বে। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, আমি জানি না আপনারা কারা কারা খান বাহাদুর আহসানুল্লাহ নাতিপুতি, তবে আল্লাহর হস্তে বসে যান, একটু সামনে যান। আপনারা সবাই কথা বলবেন না, তাই তো ডিস্টার্ব হবে। আমি বলি আর আমার কথাটা তারা বেজারও হবে না, ওরা তো আমারে বন্ধু আর ভাই মনে করে, আপনাদের কথায় তো খেপে যাবে।
প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলেন কদ আফলাহা মান তাযাক্কা। ঠিক আছে আওয়াজ? নিশ্চিত সফলতা লাভ করেছে সে যে তার হৃদয়কে পবিত্র করল। ওয়া যাকারা ইসমা রাব্বিহ, আর তার রবের নামে জিকির করল। ফাসাল্লা, ৫ ওয়াক্ত নামাজ পড়ল। আল্লাহ ঘোষণা দিলেন আমার এই বান্দাটা 100% সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। প্রতিটি মানুষ পৃথিবীতে সফলতা চায়। মানুষের সহজাত প্রবৃত্তি, মানুষের অভ্যাস হচ্ছে সে তার কাজে সফলতা চায়। একজন কৃষিজীবী কৃষিকাজে সফলতা চায়। একজন ব্যবসায়ী চায় কত দ্রুত আঙ্গুল ফুলে কলা গাছ, কম পুঁজি বেশি লাভ। রাজনীতিবিদ চায় জনসমর্থন আদায় করে কিভাবে পাতি নেতা, ছাতি নেতা, তারপর বড় নেতা হওয়া যায়। প্রত্যেকেই তার কাজে সফলতা খোঁজে কিনা? মানুষ তার সফল মাখলুকাত। অন্যান্য যে ইতর প্রাণী আছে ওগুলো তো সফলতা চায়। একটা বিড়াল গাছে উঠতে পারে না একবার, চেষ্টা করে 10 বার। মান্দার গাছ ছাড়া সব গাছই উঠতে পারে। মাওলানা একদম ফোনে কথাগুলো বন্ধ রাখেন। বিড়াল মান্দার গাছ ছাড়া সব গাছেই উঠতে পারে, সফল হয় কিনা? একটা মাকড়সা কত সুন্দর করে মানুষ যেভাবে সুতা দিয়া তাঁত শিল্পের মাধ্যমে কাপড় বুনায় ওভাবে সে তার জালটা তৈরি করে। সুবহানাল্লাহ। মাছি শিকার করার জন্য, মশা শিকার করার জন্য। একটা মাছিও তার কাজে, একটা মাকড়সাও তার কাজে কি সফল। একটা বাবুই পাখির দিকে তাকান। বাবুই পাখি আছে না আপনাদের দেশে? তাল গাছের মাথায় ঘর বানায়। সুনিপুণ দক্ষতায়, শৈল্পিক ছান্দসিকতায় বাবুই পাখি যে ঘরটা বানায়, বাংলাদেশে যত প্রকৌশলী আর ইঞ্জিনিয়ার আছে সব এক জায়গায় আনলে ওইরকম একটা ঘর বানায় দিতে পারবে? ক্ষুদ্র একটি মৌমাছির দিকে তাকান। বাহারি রঙের ফুল থেকে মধু সিঞ্চন করে মানুষের জন্য মৌচাকের মধ্যে কত সুন্দর খাদ্য জমায় দেয়। সুস্বাদু, স্বাস্থ্যকর মহা ঔষধ মধু। দুনিয়ার সব রসায়নবিদ আর কেমিস্টকে যদি এক জায়গায় এনে দেন, এক ফোঁটা মধু তো ফ্যাক্টরিতে বানাতে পারবে না। মৌমাছি তার কাজে সফল। তাহলে মানুষ তার সফল মাখলুকাত, সে তো অবশ্যই সফলতা চায়। চায় কি না? আরে ভাই কথা কোন? কিন্তু অধিক সংখ্যক মানুষ জানে না সফলতা কোন পথে, সফলতা কোন মতে। যিনি মানুষের স্রষ্টা আল্লাহ, তিনিই তো বলে দিয়েছেন সফলতা কোন পথে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি তার পিতার আর তার মাতার বীর্যের মিশ্রণ থেকে। আমি মানুষকে চক্ষুষ্পান করেছি, শ্রবণ শক্তি দিয়েছি, অতঃপর আমি পথ দেখাই দিছি কোনটা হকের পথ, কোনটা মুক্তির পথ, কোনটা সফলতার পথ। যার খুশি কেউ হয়তোবা সেই পথ গ্রহণ করে কৃতজ্ঞ বান্দা হবে, আর যার ভাগ্য খারাপ সে সেই সফলতার পথকে না গ্রহণ করে অকৃতজ্ঞ বান্দা হয়ে যাবে। মানুষের স্রষ্টা আল্লাহ তাআলাই সফলতার চূড়ান্ত পথ আর মতের কথা বলে দিয়েছেন এই কোরআনুল কারীমে। অতএব অন্য কোন ধর্ম, তন্ত্র, মতবাদ, বিজ্ঞান, প্রযুক্তি, দর্শন কোন ইজামে যে সফলতার পথ খোঁজা
ব্যর্থ চেষ্টা করার কিছুই নয়। সুবহানাল্লাহ, কোরআন বলে দিয়েছে সফলতার মূল কথা। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। নিশ্চয় সফলতা লাভ করেছে সেই যে তার হৃদয়কে পবিত্র করলো। সুবহানাল্লাহ বলেন। এখন হৃদয় পবিত্র করার অর্থ কি এটা বুঝতে হবে, ঠিক না? আমরা কিন্তু বুঝি না, এই জন্য আমরা কথায় কথায় বলি তার মনটা ভালো না, মন খারাপ। মন কি খারাপ? আবার বলি লোকটা নামাজ রোজা করে না কিন্তু মনটা ভালো তার, বলি না? বলে ভদ্রলোক হিন্দু হলে কি হবে, মন খুব ভালো। তাহলে আমরা বুঝি না মন ভালো কোনটা আর মন খারাপ কোনটা। আল্লাহ বলেছেন নিশ্চিত সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করলো। তো হৃদয় পবিত্র করার অর্থ কি তা বুঝার জন্য আমি বিশ্ববরেণ্য 3 জন মুফাসসিরের বক্তব্য তুলে ধরছি। কথা বুঝতেছেন? আল্লাহর কোরআনের ক্ষেত্রে মন গড়া মস্তিষ্ক প্রসূত কোনো ব্যাখ্যা দেবার সুযোগ নাই। হারাম, আর কোন কোন ক্ষেত্রে তা কুফরি, কোন কোন ক্ষেত্রে কুফর। এগুলো বাংলাদেশে হয়, কোরআন শরীফ সামনে রেখে যা খুশি তা ব্যাখ্যা চালায় দেয়, এগুলোর কোনো সুযোগ নাই। তাফসীর ভিন্ন বিষয়, ঠিক না? আমি এই আয়াতের ব্যাখ্যায় 3 জন মুফাসসিরের বক্তব্য তুলে ধরছি। আল্লামা হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি ব্যাখ্যা করেন, কদ আফলাহা মান তাযাক্কা আই কদ আফলাহা মান তাহহারা কলবাহু বিল ঈমান। নিশ্চয় সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করলো ঈমান দিয়ে। বলেন সুবহানাল্লাহ। তো হৃদয় পবিত্র হয় ঈমান দিয়ে। ঈমান থাকলে হৃদয় পবিত্র, ঈমান নাই হৃদয়, কথা বলবেন না, অপবিত্র। এই আয়াতের ব্যাখ্যা করতে যে আল্লামা ইবনু কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরুল কোরআনিল আযীমের মধ্যে তিনি লেখেন, কদ আফলাহা মান তাযাক্কা আয় তাহহারা কলবাহু মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াদ দানাস। যে ব্যক্তি তার হৃদয়কে পবিত্র করলো শিরক থেকে, কুফর থেকে, বাতিল আকীদা থেকে। সুবহানাল্লাহ বলেন। সে লোকটা সফল হয়ে গেল। কয়জনের তাফসীর শুনলেন? একে জানাতেন মুফাসসির? ইয়া আল্লাহ, তাদের তাফসীর না পড়লে আমাদের কোরআন শরীফ থেকে কথা বলারই সুযোগ নাই। বিশেষ করে ইমাম সুয়ুতী 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। বিশ্ববরেণ্য আরেকজন মুফাসসির আল্লামা ফখরুদ্দিন রাজি তাফসীর মাফাতিহুল গায়বের মধ্যে 11তম খণ্ডে এই আয়াতের ব্যাখ্যা লিখতে যে তিনি লেখেন, কদ আফলাহা মান তাযাক্কার ব্যাখ্যায় লিখেন, ইন্না মারাতিবা আমালিল মুকাল্লাফি সালাসা। আল্লাহর বান্দার আমলের 3টা স্তর। তার প্রথমটাই হলো সে তার অন্তর থেকে শিরক, কুফর, বাতিল আকীদা ধুয়ে মুছছে, পবিত্র করবে তার হৃদয়। 3 জন মুফাসসিরের বক্তব্যই একই রকম, শব্দ ভিন্ন ভিন্ন। শব্দ ভিন্ন ভিন্ন। যে হৃদয় পবিত্র হবে কখন? বান্দা যখন ঈমান আনবে, অন্তর থেকে শিরক, কুফর বেরিয়ে যাবে, হৃদয় পবিত্র হয়ে যাবে। আর যখন বান্দার অন্তরে ঈমান থাকবে না, ওখানে আসবে শিরক নয় কুফর, হৃদয়টা নাপাক হয়ে যাবে। কথা বুঝতেছেন? হৃদয় পাক, ব্যক্তি পাক। হৃদয় পবিত্র, মানুষটা পবিত্র। হৃদয় অপবিত্র, মানুষটাও অপবিত্র। কারণ মানুষের দেহের মূল হচ্ছে কলব। মূল কি? হৃদয়। এটা আসল, এটাই মূল। সুবহানাল্লাহ বলে।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন সহিহ বুখারী কিতাবুল ঈমানের হাদিস, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। সাবধান, জেনে রেখো, মানুষের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, সুবহানাল্লাহ। ওই গোশতের টুকরাটা যখন ভালো হয়ে যায় পুরা মানুষটাই ভালো হয়ে যায়, আর ওই গোশতের টুকরাটা যখন বরবাদ হয়ে যায় পুরা মানুষটাই বরবাদ হয়ে যায়। সাবধান, জেনে রেখো, ওই গোশতের টুকরার নাম হলো কলব, হৃদয়, অন্তর, দিল, মন, হার্ট, হৃৎপিণ্ড। কোনটা বুঝলেন? মাশাআল্লাহ, আসলে যে আপনারা আলোচনা বুঝতেছেন আমি টের পাইলাম। একই জিনিসের ভিন্ন ভিন্ন ভাষায় ভিন্ন ভিন্ন নাম। তো দেহের মূল কি? কলব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের সামনে ১৫০০ বছর পরে আধুনিক চিকিৎসা বিজ্ঞান মস্তক নত করে দিছে। আহারে মুসলমান, সুবহানাল্লাহ কইবা না? পুরুষের কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। আমার সন্দেহ নাই যে আপনারা পুরুষ, মহিলা না এটা বুঝতেছি, তবে কাপুরুষ না সুপুরুষ এটা তো দেখাইতে হবে। সম্মানিত সুধী, আসলেই মাওলানা ঠিক বলছে, আমি একটু বেশি আগে চলে আসছি। মানুষ এখন আসতেছে, মানুষের তো উচিত ছিল জোহরের পর পর চলে আসা, ঠিক না? এখন বাঙালির টাইম তো, যে দেশে সকাল ৯টার ট্রেন রাত ৯টায় ছাড়ে, ওখানে বাস জোহর মানে আসরের 10 মিনিট আগেও চলে। সম্মানিত সুধী, বিজ্ঞান স্বীকার করে নিয়েছে আসলে দেহের মূল হচ্ছে হৃৎপিণ্ড। আহা ভাই, আমার যুবকরা মনে রেখো, আল্লাহর কুদরত যদি তুমি দেখতে চাও অনেক দূরে তাকাবার দরকার নাই, নিজের দিকে তাকাও। আল্লাহ এক একটা মানুষের দেহে তার কতটা কুদরত রাখছেন। আল্লাহ নিজেই বলেছেন সুবহানাল্লাহ, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দারা, তোদের মধ্যে আল্লাহর এত কুদরত আছে, চোখ খুলে দেখোস না? আল্লাহু আকবার। সেজন্যই তো ইমামে আজম আবু হানিফা বলেছেন রাহমাতুল্লাহ, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে মুমিন তার নিজেরে চিনতে পারলো, সে তার রবকে চিনতে পারলো। বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞান আজকে অবাক হয়ে গেছে, আসলে দেহের মূল হচ্ছে কি? কলব। একটা মানুষের আগে চিকিৎসা বিজ্ঞান বলতো যে মাথা হচ্ছে আসল। মাথা কি? এখন বিজ্ঞান দেখেছে যে না, কারো যদি মাস্টার স্ট্রোক করে, মাস্টার স্ট্রোকে মগজের সব সেল ধ্বংস হয়ে গেছে, লাইফ সাপোর্টে তারে বাঁচায় রাখা যাবে ৬-৭ দিন। কিন্তু কারো যদি কার্ডিয়াক অ্যারেস্ট, হার্ট অ্যাটাক হয়, সিআরবি অ্যাটাক, মাত্র ৪ মিনিট যদি তার হৃৎপিণ্ড বন্ধ থাকে, লোকটা মরে যাবে, দুনিয়াতে তারে বাঁচাবার কোনো ট্রিটমেন্ট নাই। তা আসল কি মাথা না অন্তর? মাথা না কলব? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বড় এক আশ্চর্য সৃষ্টি, মানুষের অন্তর, মানুষের হৃদয়, মানুষের কলব। আমি বলে থাকি এটা স্ট্রেঞ্জ ক্রিয়েশন অফ অলমাইটি আল্লাহ। আমার আল্লাহর আশ্চর্য সৃষ্টি কলব। বিজ্ঞান এখনো খুঁজে পায় না এইটা কেন চলে। বাকি অঙ্গগুলো চলার পিছনে একটা কারণ আছে, ওখানে রক্ত যায়। রক্ত যেখানে যায় না, অঙ্গটা কি? অচল। আপনার হাতে রক্ত চলাচল বন্ধ, এটা পচতে পচতে কেটে ফেলতে হবে। আর সারা দেহে রক্ত পৌঁছায় দিচ্ছে হৃৎপিণ্ড। সুবহানাল্লাহ বলবেন। সমস্ত দেহের রক্তকে সংকোচন এবং সম্প্রসারণ, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলে সিস্টল এন্ড ডায়াস্টল। সম্প্রসারণ
সংকোচনের ভিত্তিতে রক্তগুলোকে টেনে ফুসফুসে নিয়ে অক্সিজেন মিশিয়ে দেয়। আর অক্সিনাইজড ব্লাড, অক্সিজেন মিশ্রিত রক্তকে আবার ফুসফুস সারা দেহের কোষে কোষে পৌঁছায় দেয়। আবার কোষ থেকে কার্বন ডাই অক্সাইড যেটা বের হয়, এটা ফুসফুসে এনে আলাদা করে বের করে দেওয়া হয়। টোটাল কন্ট্রোল করে আপনার হার্ট। তো সারা দেহ চলে হার্টের কারণে। হার্ট কেন চলে? বিজ্ঞানের কাছে কোনো জবাব নাই, এখনো পায় নাই, কিন্তু ১৫০০ বছর আগে কোরআন জবাব দিয়ে রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফেরেরা আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করে, আপনি বলুন রূহ হচ্ছে আমার রবের একটা হুকুম। আল্লাহর হুকুমে রূহ কাজ করে বলেই তো হৃৎপিণ্ড চলে, আর তার চলে বলেই তো মানুষটা জীবিত আছে। সুবহানাল্লাহ। আল্লাহর কি আশ্চর্য সৃষ্টি, কল্প। সুবহানাল্লাহ। মেডিকেল সায়েন্স বলে, মায়ের পেটে শিশুর বয়স যখন মাত্র 4 মাস 10 দিন হয়, তখন থেকে হৃৎপিণ্ড আল্লাহর হুকুমে চালু হয়। 100 বছর যে লোকটা বাঁচে, শেষ নিঃশ্বাস থেকে রাগ পর্যন্ত 1 সেকেন্ডের জন্য হৃৎপিণ্ডটা বন্ধ হয় না। প্রতি মিনিটে 1 বার 2 বার নয়, 72 বার কম্পন করে। 60 সেকেন্ডে 1 মিনিট। আর এই হৃৎপিণ্ড সিস্টল অ্যান্ড ডায়াস্টল, সংকোচন সম্প্রসারণ করতে যে 72 বার কম্পন হয়। সুবহানাল্লাহ বলে। আরে বাংলাদেশে যারা 2 পাতা বিজ্ঞান পড়ে, ওরাই তো নাস্তিক আর ব্লগার হয়। আর পুরা বিজ্ঞান পড়লে আমার আল্লাহর কুদরতের সামনে মস্তক নত হয়ে যায়। আর যে বিজ্ঞান পড়ায় বাংলাদেশে, তো বিজ্ঞানও না, কিসের ডারউইনের বিবর্তনবাদ পড়াইছে 16 বছর। আমি তো ব্যাপক প্রতিবাদ করছি। প্রতিবাদের মুখে ওই সরকার পরাজিত হবার আগে কিছু কথা শুনছিল, কিছু বাদ দিয়েছিল। আর বর্তমানে যারা এসেছে তারা অনেকটা বাদ দিয়েছে, পুরা বাদ দেয় নাই। আমাদের কথা বিবর্তনবাদ, বানর থেকে মানুষ, এটা কুফরি মতবাদ। বানর থেকে মানুষ নয়, আদম থেকে মানুষ। ঠিক না? তো বলছি, নাস্তিক কারা হয়? 2-4 পাতা বিজ্ঞান পড়লেই নাস্তিক হয়। আর পুরা বিজ্ঞান পড়লে আল্লাহর কুদরতের সামনে মস্তক নত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কথাটা খেয়াল করতেছেন? তা মানুষের মূল কি? কল্প। আমি বলে থাকি, হিউম্যান বডি অ্যাজ লাইক স্টেট, হার্ট ইজ দ্য ক্যাপিটাল অফ দিস স্টেট। মানুষের দেহটা যদি হয় একটা রাষ্ট্রের মতো, তো কল্প হচ্ছে সেই রাষ্ট্রের রাজধানীর মতো। দেহটা যদি হয় রাষ্ট্রের মতো, তো কল্পটা কি? রাজধানীর মতো। মডার্ন ওয়ার পলিসি, আধুনিক যুদ্ধনীতি বলে, রাজধানী যার দখলে, দেশ তার দখলে থাকে। 16 বছর তাই তো বাংলাদেশেও দেখলেন, রাজধানী ছিল তাদের দখলে, দেশ দখল করতে পারেন নাই। আলেম ওলামা ছাত্র জনতা যখন রাজধানী দখল করেছে, 14 গোষ্ঠী নিয়ে দেশ ছেড়ে পালিয়েছে, সারা দেশ মুসলমানের দখলে চলে এসেছে। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। সত্যিকার অর্থে জিহাদ ছাড়া মুক্তির কোনো ব্যবস্থাও নাই। এই মাইকটা বন্ধ থাকবে, হ্যাঁ, স্লোগানের সময় শুধু। সম্মানিত সুধী, 16 বছর ছিল রাজধানী যাদের দখলে, দেশ ছিল তাদের হাতে।
রাজধানী হারালো, দেশও হারালো। পালাইছে কিভাবে দেখেন না? কেউ ভাগছে স্বামীর বাড়ি, কেউ শ্বশুর বাড়ি, কেউ দাদার বাড়ি, কেউ আটলান্টিক পাড়ি দিয়ে আমেরিকা বাপের বাড়ি। দেশে জায়গা নাই, বন্ধুগুলো কেউ পাশে নাই, ঠিক না? 16 বছর দালালি করলো ভারতের, আর ভারত তাদেরকে ঢুকতে দেয় নাই। প্রত্যেকের কাছ থেকে ইন্ডিয়া বাণিজ্য করছে, 1 কোটি 10 কোটি টাকা দিয়া ভারতে ঢুকতে হয়েছে। তো ভারতের দালালি করে আখেরাতও হারাইছো, দুনিয়াও হারাইছো, ঠিক না? তা রাজধানী যার দখলে, মানুষ তার দখলে। শয়তান এটা ভালো করে জানে, সেজন্য সে মানুষের মাথা দখল করে না, চোখ কান দখল করে না, রাজধানী দখল করে। কি দখল করে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বনি আদম ইযা যাকারা ফাখানাসা ওয়া ইযা গাফালা ফাওয়াসওয়াসা। শয়তান মানুষের অন্তরে আসন গেড়ে বসে যায়। বান্দা যখন আল্লাহর জিকির করে শয়তান পালায়ে যায়, আর যখন সে আল্লাহর জিকির থেকে বিরত থাকে, শয়তান তারে ওয়াসওয়াসা দেওয়া শুরু করে। এতক্ষণ আলোচনার মূল কথা হলো, আল্লাহ তাআলা সফলতার জন্য বলেছেন হৃদয়কে পবিত্র করতে হবে। আর আমরা 3 জন মুফাসসিরের ব্যাখ্যা শুনেছি, অন্তরে যখন ঈমান চলে আসবে তখনই অন্তর পবিত্র হবে। হৃদয় পাক, মানুষ পাক। হৃদয় পবিত্র, মানুষ পবিত্র। হৃদয়ে ঈমান নাই, হৃদয় অপবিত্র। হৃদয় অপবিত্র, মানুষটাও অপবিত্র। ইন্নামাল মুশরিকুনা নাজাস। মুশরিকরা, কাফেররা নাপাক। এই ঘোষণা কার? আল্লাহ। যত দামি সেন্ট লাগাক, 70 বার লাখ সাবান দিয়া গোসল করুক, কমপ্লিট শুট লাগাক, যত কিছুই হোক, আল্লাহর দৃষ্টিতে কাফের মুশরিকরা নাপাক। হুকমান, আর আমি বলি শুধু হুকমান না, হাকিকাতান মাজাজান হুকমান, সর্বাবস্থায় তারা নাপাক। অন্তর নাপাক, মানুষটাও নাপাক। অন্তর পাক, মানুষটাও পাক। সুবহানাল্লাহ।